পাড়ার মোড়ে যখন ওই বাঁশের মঞ্চ বাঁধা হতো বা কাপড় লাগানো হতো তাতে, তখনই আমাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা, একটা উত্তেজনা কাজ করত। আমরা বলছি যখন আমরা ওই 8, 9, 10-এ পড়ি, সময়টা 80-এর দশকের শেষ থেকে ওই 90-এর দশকটা, মেনলি 90-এর দশকের কথাটাই মনে আছে পুরোপুরি। তখন আমরা যারা স্টুডেন্টস ছিলাম সেই সময়কার একটা বিষয় উল্লেখ করছি সোশ্যাল মিডিয়ায়। শব্দটা হচ্ছে ফাংশন। ফাংশন তখন এই শব্দটা বহুল প্রচলিত ছিল, এবং একটা ফাংশন মানেই ইয়াং জেনারেশনের মধ্যে একটা আলাদা উন্মাদনা, একটা আলাদা উত্তেজনা, একটা আলাদা আনন্দের বিষয়। পাড়ার ফাংশন, কথাটা কিন্তু এরকম করে লেখা থাকতো, ফয়াকার অনেকশের তালিবস্য আকার দন্তেন্য ফাংশন। এখন আমি এই ফাংশন কথাটা খুব একটা বেশি পাই না, সেটা এখন হয়তো পরিবর্তিত হয়ে গেছে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামের কথা আমরা বলি। কিন্তু তখন সত্যিকারের ফাংশন এই কথাটা আমরা পেয়েছি, এবং পাড়ার ফাংশন, পাড়ার মোড়ে বা কোনো মাঠে বা রাস্তার কোনো একটা ফাঁকা জায়গায়, রাস্তার কোণে এরকম মঞ্চ বেঁধে প্রোগ্রাম চলতো। সেই প্রোগ্রামের যে বিষয় বা প্রোগ্রামের যে উন্মাদনা, সেটা যারা সেই সময় দেখেছেন বা উপভোগ করেছেন হয়তো তারাই বলতে পারবে। এবং এটা বলতেই হয় যে আজকের নতুন প্রজন্ম সেই স্বাদটা হয়তো পায়নি, তাই কিছুটা শেয়ার করছি। আপনারা যারা সেই সময়টায় এই জিনিসগুলো দেখেছেন, ফিল করেছেন, উপভোগ করেছেন, তারা আরো ভালো বলতে পারবেন। তো পাড়ার ফাংশন, তার আগে পাড়ার যারা দায়িত্বশীল ছিলেন, মানে এই প্রোগ্রামের দায়িত্ব নিতেন, তারা চাঁদা কাটতেন, চাঁদা কেটে ওই একটা আয়োজন চলতো। তো প্রোগ্রামের দিন আমরা অপেক্ষা করতাম কখন চেয়ার পড়বে, কখন চেয়ারের কোন জায়গাটায় বসবো, বন্ধুরা একসাথে বসবো, কার সাথে বসবো, ইত্যাদি ইত্যাদি। তো সন্ধ্যাবেলা থেকেই আমরা সেখানে গিয়ে ভিড় করতাম ওই চেয়ারে বসার জন্য, সামনের দিকে চেয়ারে বসার জন্য। প্রোগ্রাম শুরু হলো। এখন যেরকম ওই বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে সবার আগে বিভিন্ন বরেণ্য অতিথিদের বরণ টরণ করে নিয়ে তাদের বক্তৃতা, তাদের ভাষণ টাষণ দিয়ে মেইন প্রোগ্রাম শুরু হতে হতে অনেকটা সময় কেটে যায়। তখন সেভাবে আমার মনে পড়ে না যে এই বিষয়গুলো খুব একটা বেশি ছিল, তবে ছিল কিছু মানুষকে তো সম্মান জানানোই হতো, সেটা ছিল। তবে আমার অতটা মনে নেই, কারণ প্রথম থেকে আমি দেখতাম না প্রোগ্রামগুলো, মানে সেই ফাংশনগুলো, যাকে বাংলায় বলি জলসা, খাঁটি জলসা। প্রোগ্রাম শুরু হলো, প্রথম দিকে ওই দেখতাম যে নাচ গানগুলো হচ্ছে, বিশেষ করে পাড়ার মেয়েরা যারা নাচ টাচ শিখতো তারাই এই নাচগুলো করতো। আর গান, পাড়ার যারা ছেলেমেয়েরা বা এলাকার যারা ছেলেমেয়েরা গান করে বা গান শেখে, তারাই হারমোনিয়াম দিয়ে, তবলা দিয়ে গান শুরু করলো, অনুষ্ঠান শুরু হলো। তখন এরকম নয় যে শুধুমাত্র এটা দিয়েই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তা নয়, আমরা অপেক্ষা করতাম এর পরের প্রোগ্রামগুলোর জন্য। তারপরে মনে আছে আমার দিব্যি যে এই প্রোগ্রামগুলিতে পাড়ার ফাংশন, পাড়ার এই ফাংশনগুলিতে বা বিভিন্ন এলাকায় যে ফাংশনগুলি হতো, সেখানে নাচের, যারা নাচের স্কুল চালাতেন সেখান থেকে আসতো। মেনলি মনে পড়ে আমার নিক্কনের কথা, নিক্কন লিপ্তালয়, সে গৌরদার কথা আবার মনে পড়ে। গৌরদা তার মেয়েদের নিয়ে আসতেন এবং তারা খুব সেজেগুজে নাচ করতো। এবং গৌরদাকে দেখেছে নিক্কন যে যারা হিন্দি গানের উপরে, সে সময় 90s যে সমস্ত বিখ্যাত বিখ্যাত সিনেমাগুলো হতো এবং যে গানগুলো আমরা আজও শুনি, সেই গানগুলো পারফর্ম করাতেন মেয়েদের দিয়ে। তারপরে আবার থাকতো হচ্ছে আমাদের সবার প্রিয় মাস্টারমশাই সচ্চিদানন্দ ঘোষ স্যারের গান। স্যারের গান মানেও তখন আমাদের কাছে একটা আলাদা উন্মাদনা। হারমোনিয়াম নিয়ে স্যার উঠতেন, তার পাশে ঢোল, নাল, এই নাল ব্যাপারটা প্রথম আমি স্যারের প্রোগ্রামেই দেখতাম। এবং তারপরে স্যার বেশ কিছু কিছু ইনোভেটিভ ইনস্ট্রুমেন্টও ইউজ করতেন, আমার বন্ধুরা সেগুলো বাজাতো। তো তারপর স্যারের সেই মন মাতানো গান, তাদের প্রোগ্রাম কিন্তু জমে ক্ষীর। আস্তে আস্তে করে লোক বাড়ছে, লোক বাড়ছে, লোক বাড়ছে, ভিড় বাড়ছে। এবার শুরু হলো বহিরাগত শিল্পী। বহিরাগত শিল্পীদের কথা বলতে গেলে প্রথমেই বলবো যে সেই সময় অর্কেস্ট্রা, একদম খাঁটি অর্কেস্ট্রা বলতে যেটা বোঝানো হয় সেই অর্কেস্ট্রা কিন্তু আমরা দেখেছি। অর্কেস্ট্রা বলতে আমি প্রথমেই নাম করব রেইনবো অর্কেস্ট্রা, এছাড়াও ছিল মেলোডি অর্কেস্ট্রা,
আর শিলিগুড়িতে তখন দাপিয়ে বেড়াচ্ছে হচ্ছে রিদম অর্কেস্ট্রা। রিদম মানে বিরাট ব্র্যান্ড একটা আর কি। তো রিদম অর্কেস্ট্রা জলপাইগুড়িতে আমি 2-4টা প্রোগ্রাম দেখেছি, খুব যে দেখেছি বলবো না, তবে কমন অর্কেস্ট্রা বলতে গেলে যেটা আমাদের একেবারে নাচিয়ে ছেড়ে দিত আমাদের জেনারেশনকে, সেটা ছিল হচ্ছে রেইনবো, এবং তার পরের স্টেজে রাখবো হচ্ছে মেলোডিকে। রেইনবো একটা সময় সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, মানে পপুলারিটি, জনপ্রিয়তাতে। এমনকি তারা শিলিগুড়ির রিদম অর্কেস্ট্রাকেও চ্যালেঞ্জে ফেলে দেয়। মানে জলপাইগুড়িতে বড় ফাংশন বলতে গেলে রিদম কানা হতো, বড় প্রোগ্রাম। এবং রিদমের জন্য মনে আছে আমার যে এবিপিসি মাঠে একটা প্রোগ্রাম দেখেছিলাম, তো সেখানে বিশাল মঞ্চ ছিল, বিরাট মঞ্চ রিদমের জন্য শুধুমাত্র।